তো পথ আর আছে। সুতরাং আল্লাহ রসুলের বিরুদ্ধে যে পথগুলো আছে ওইদিকে যারা ডাকে, এরা যাই দাবি করুক না কেন, ওরা যদি একেবারে আসমান থেকে উড়ে আসে তাও তারা হকের উপরে নেই। 2 নম্বরে বিহিয়া দিলুন, যারা আদল কায়েম করতে চায় দুনিয়ায়, ইনসাফ, ন্যায় বিচার। আপনি বলেন আমি যা বলতেছি কিছু বোঝেন নাকি এমনিতে শুনতেছেন? বলেন। এই 2টা বিষয় আপনাকে আগে নির্ধারণ করা লাগবে। বাংলাদেশে 73টা না 73,000 দল থাক, কোনো অসুবিধা নেই। হক দল এইটা, যারা এই জমিনে সঠিক পথ মানুষকে দেখানোর জন্য নির্দেশনা দেয়। ইয়াহদুনা বিল হক, ইয়াহদুনা এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন দেখছে, ভবিষ্যতেও দেবে। 2 নম্বরে যারা জমিনে ইয়াদিলুন, আদল কায়েম করতে চায়। আদল মানে না মা মান আল আদাল লোগাতানা সারহান। আদল শব্দটার ব্যাখ্যা, এর পারিভাষিক এবং আবিধানিক যে অর্থগুলো, এর প্রকারভেদগুলো আছে। আমরা তাফসীর থেকে একটা কোড বলছি, প্রত্যেকটি জিনিসের সাথে আদল করা, ন্যায় বিচার করা। আল্লাহর সাথে আদল করা, ন্যায় বিচার করা, রাসূলুল্লাহর সাথে আদল করা, ন্যায় বিচার করা। 3টা বিষয় আছে। মোবাইল কারো মনে হয় বাজতেছে, এই সমস্যা কি? প্রত্যেক জমার নামাজে যে ইমাম সাহেব একটু পরে খুতবা দেবে, খুতবার একদম শেষের আগে এই আয়াতটা পড়ি আরবিতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। পৃথিবীতে যত মসজিদে আমি নামাজ পড়লাম, দেশে বিদেশে, এই আয়াতটা শেষে পড়ি। এরপরে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন পড়ে আমরা শেষ করি। তো কি বলি আরবিতে? কোনদিন এই 54 বছর স্বাধীনতার বাংলাদেশে আমরা বুঝেছি? যদি এটা বুঝতাম যে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমাদেরকে আদল কায়েম করো, তোমরা আদল করবা। কি আদল? কি এই পৃথিবীতে যত নবী ছিলেন তারা ইনসাফ কায়েম করতে পেরেছিলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ইনসাফও কায়েম করতে দিয়েছে, আদলও কায়েম করতে দিয়েছে। আপনি দাউদ নবীর দিকে তাকান, তিনি আদল কায়েম করতে পারেননি, তিনি ইনসাফ কায়েম করেছিলেন। হ্যাঁ, তার প্রতি নির্দেশ ছিল ইনসাফ কায়েম করেন। তিনি ইনসাফ শব্দের নিষ্ফন থেকে শব্দটা আসা, নুন সোয়াদ ফা, এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক। এই জন্য এই দাউদ নবীর কাছে কোনো বিচার যদি আসতো, উনি অর্ধেক করে সমান সমান করে দিতেন। আমি একটা বিচার পড়েছিলাম তাফসিরে, এক মহিলার সন্তান নিয়ে ঝামেলা ছিল। ওনার কাছে আসার পরে উনি ভাগ করে জল্লাদকে বললেন যে 2 জন মাই যখন দাবি করছে যে সন্তান আমাদের, তখন আমি কি করি? এর মাঝখানে রাখো, একেবারে সমান সমান করে কেটে 2 জনকে ভাগ করে দাও। উনি আদল করেন নাই, ওই জায়গায় করেছিলেন ইনসাফ। কি করেছিলেন? কিন্তু আমাদের নবীকে আল্লাহ শুধু ইনসাফ কায়েম করে শেষ করেন, উনি বলেছেন যে আপনাকে ন্যায় বিচার কায়েম করা লাগবে। আদল, আদলটা কি? আমরা 3 প্রকার আদলের কথা বলছিলাম। প্রথম আদল হচ্ছে আমার আল্লাহর সাথে। আল্লাহর সাথে আদল কি? আল্লাহ কোরআনে কারিমে 500 শরীয়তের বিধান দিয়েছেন। এই বিধানগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে, বাস্তব জীবনে। এটা তাহলে তার সাথে আদল হবে। দুঃখজনক, আমরা মুসলমান, আমাদের এই দেশে আল্লাহর একটা বিধানও এখন পূর্ণাঙ্গ ভাবে চালু করা নেই। বিধান ছিল কয়টা কোরআনে? 500। আমরা কয়টা মানতে পারছি? একটাও না, পূর্ণাঙ্গ ভাবে একটাও মানতে পারছি না। তার মানে আল্লাহর সাথে আদল আমাদের হচ্ছে না। 2 নম্বরে আদল করা লাগবে রাসূলুল্লাহর সাথে। রাসূলের সাথে আদল কি? ওনার সাথেও তো ন্যায় বিচার করা লাগবে। আপনার ন্যায় বিচার ওনার সাথে কি? ওনার তো নেই। ওনার সাথে ন্যায় বিচার হচ্ছে ওনার যে নির্দেশনা ছিল এই পৃথিবীতে রেখে যাওয়া, ওইগুলো অনুযায়ী জীবন চালাতে হবে। এটা হচ্ছে ওনার সাথে ন্যায় বিচার। ওনার যতগুলো কথা ছিল সব কথা আপনার জীবনে পূর্ণাঙ্গ ভাবে থাকা লাগবে। আপনার বডির ভেতরে একটু তাকান, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডিতে রাসূলের কি কি নির্দেশ ছিল? 10টা নির্দেশ আছে আমাদের বডির ভেতরে। কয়টা আছে আপনি একটু মিলান তো। আমাদের মাথা থেকে শুরু করে চুলের কাটিং দেওয়া দরকার। নবীজি 3 রকম চুল কাটতেন, আমাদের ওই 3 রকমের কোন রকমে আছে? নেই।
এরপরে আস্তে আস্তে শুরু করেন নিচের দিকে, যত নিচে যাবেন একটাও পাওয়া যাচ্ছে না, রসুলের সাথে আদল হচ্ছে না। 3 নম্বরে আদল করা লাগবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। বিনা কারণে আপনি একটা গাছের পাতা ছিঁড়তে পারবেন না, কথা বুঝতেছে? বিনা কারণে আপনি যারা নিচে দায়িত্বে আছে তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, দায়িত্বের খাতিরে যদি কড়া হওয়া লাগে সেটা আলাদা। এমনি আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে আপনি যে আচরণ করা আপনার সাথে করলে আপনার মন খারাপ হয়, এরকম আচরণ তাদের সাথে করা যাবে না। ওসি সাহেব বসে আছে, এখন ওই গেটে যে কনস্টেবল দাঁড়িয়ে আছে একটা অস্ত্র নিয়ে, ওনার সাথে যে ব্যবহার ওসি করে, খালি চেয়ারটা পাল্টিয়ে ওসিকে যদি ওই কনস্টেবলের জায়গায় দাঁড়িয়ে আর ওই লোকটাকে যদি ওই চেয়ারে বসা যায়, উনি কিছুক্ষণ আগে যে আচরণ করলো এটা যদি ওনার সাথে করতো উনি মেনে নিতে পারত? তার মানে আপনি অধীনস্থদের সাথে আদল করতে পারেন। আমার কথার অর্থ মনে হয় একটু গভীর হয়ে যাচ্ছে, আমি বিস্তারিত বলতে গেলে আবার অনেক সময় হয়ে যাবে দুপুরবেলা, আমি বাকিটা বলিনি। হক কবুল করা 3 নম্বরে, হক যদি কেউ গ্রহণ করতে পারে সে যেন হক প্রচার করে। হক শুধু প্রচার করলেই হবে না, 4 নম্বরে হকের উপরে টিকে থাকা লাগবে তাকে। এর প্রত্যেকটা আয়াত এবং দলিল দেওয়া আছে, আমি লম্বা করছি না। 5 নম্বরে হক যদি আপনি টিকে থাকতে পারেন নিজে, তাহলে এটাকে আবার দাঁড় করাবেন, কায়েম করবেন। কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে হক। 6 নম্বরে শুধু কায়েম করলে হবে না, যদি হক কায়েম হয়ে যায় তাহলে এটাকে টিকিয়ে রাখার জন্য সাহায্য করা লাগবে। এই 6টা প্রক্রিয়া যখন মানুষ অবলম্বন করবে সে হবে মুত্তাকি, তাকওয়াবান। তার জন্য আল্লাহ এই রমজানে রোজা রাখলে জান্নাত বানিয়ে রেখেছে। আমি অল্প সময়ের ভেতরে মন কথাগুলো বলতে পেরেছি বিস্তারিত, এর প্রায় 2-3 ঘন্টা আলোচনা করা দরকার, এত কথা আছে এক একটা পয়েন্টের ভেতরে। যেহেতু মানুষ এখন সচেতন, আমি জানি আপনারা সব বুঝে ফেলেছেন। প্রথম পয়েন্টটায় যা বলেছি আল্লাহ ওইটুকুই আমল করার তৌফিক দান করেন। আর যদি আমরা তাকওয়া অবলম্বন করে এই রমজানে যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার যাই বলেন হতে চায়, তাহলে এই প্রক্রিয়ায় এসে আমাদেরকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছিলেন ওই পথ অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিকরা, আমার নিজের গ্রাম, নিজের গ্রামবাসী, এলাকাবাসী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে তো একটা ভোট যুদ্ধ চলছিল, আমরা নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দেশবাসীর জন্য একটা মেসেজ অলরেডি পাঠিয়েছি, আপনাদেরকে ওটা শেয়ার করতে চাই। কুষ্টিয়ার যে নির্বাচনটা হয়ে গেল আপনারা জানেন, বেসরকারি